উত্তর কলকাতার পুরনো গলিতে যেখানে সময় যেন থমকে আছে সেখানে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী বিদ্যাসাগর পাঠাগার। এই লাইব্রেরির দেয়ালে লেখা আছে অসংখ্য গল্প, কিন্তু সবচেয়ে রহস্যময় গল্পটি লুকিয়ে আছে এর অন্ধকার কোণে। আজ আমি আপনাদের শোনাব সেই গল্প যেখানে বই নিজে থেকে উড়ে বেড়ায় আর রাতের নিস্তব্ধতায় শোনা যায় অদ্ভুত ফিসফিসানি। গত কয়েক মাস ধরে এই পাঠাগারে অস্বাভাবিক ঘটনা ঘটছিল। পাঠকরা বলতেন বইয়ের পাতা নিজে থেকে উল্টে যায়। কেউ কেউ দেখেছেন তাকের বই হঠাৎ করে মেঝেতে পড়ে যাচ্ছে। রাত্রিবেলা পাহারাদার শুনতে পেতেন কারো কান্নার আওয়াজ, অথচ লাইব্রেরিতে কেউ থাকত না। এই সব ঘটনার কারণে পাঠকরা আশা বন্ধ করে দিয়েছিলেন। লাইব্রেরির কর্মচারীরাও ভয়ে কাজ করতে পারছিলেন না। এমন সময় এলেন রুদ্রনাথ মুখার্জি। তিনি একজন তান্ত্রিক এবং ভূত শিকারী। কলকাতার বিভিন্ন জায়গায় তার নাম ছিল। মানুষ বলতো রুদ্রনাথবাবু যেখানে যান সেখানকার অশুভ শক্তি পালিয়ে যায়। লাইব্রেরির ম্যানেজিং কমিটি তাকে ডেকে আনলেন এই রহস্যের সমাধানের জন্য। রুদ্রনাথবাবু প্রথমেই লাইব্রেরির পুরো ইতিহাস জানতে চাইলেন। তিনি জানতে পারলেন এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল 19 শতকের শেষের দিকে। এখানে ছিল অনেক দুর্লভ বই, পুরনো পাণ্ডুলিপি, আর এসব বইয়ের দেখাশুনো করতেন প্রধান গ্রন্থাগারিক নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন বিদ্বান মানুষ। বইয়ের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। নরেন্দ্রনাথ বাবু প্রায় 40 বছর এই লাইব্রেরিতে কাজ করেছিলেন। তিনি প্রতিটি বইকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 5 বছর আগে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেদিন রাতে লাইব্রেরিতে আগুন লেগেছিল। নরেন্দ্রনাথ বাবু দুর্লভ বইগুলো বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। রুদ্রনাথ বাবু বুঝতে পারলেন এই ভুতুনে ঘটনার সাথে নরেন্দ্রনাথ বাবুর আত্মার সম্পর্ক আছে। তিনি সিদ্ধান্ত নিলেন একা একা রাত কাটাবেন লাইব্রেরিতে। সেই রাতে যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য। রাত 12টার সময় হঠাৎ করে লাইব্রেরির তাপমাত্রা কমে গেল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। তারপর শুরু হলো সেই অস্বাভাবিক ঘটনা। বইয়ের তাক থেকে একের পর এক বই পড়তে লাগল। কিছু বই বাতাসে ভেসে বেড়াতে লাগল। আর তখনই রুদ্রনাথ বাবু শুনতে পেলেন একটি কণ্ঠস্বর। কে তুমি? কেন এসেছো এখানে? কণ্ঠস্বরটি ছিল রাগে ভরা, কিন্তু সেই সাথে ছিল গভীর দুঃখ। রুদ্রনাথ বাবু শান্ত গলায় বললেন, আমি রুদ্রনাথ মুখার্জি। আমি এসেছি আপনার সাথে কথা বলতে। আপনি কি নরেন্দ্রনাথ বাবু? হঠাৎ করে লাইব্রেরির সব বই একসাথে মেঝেতে পড়ে গেল। আর তখনই দেখা গেল একটি ছায়া মূর্তি। সেই ছায়ার মধ্যে স্পষ্ট হয়ে উঠল নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের চেহারা। তার চোখে ছিল অসীম ক্রোধ। হ্যাঁ, আমি নরেন্দ্রনাথ। আমি এই লাইব্রেরির রক্ষক। কেউ এখানে এসে আমার বইগুলোর ক্ষতি করতে পারবে না। আমি মরে গেলেও এই বইগুলোকে রক্ষা করব। রুদ্রনাথবাবু বুঝতে পারলেন নরেন্দ্রনাথ বাবুর আত্মা এখনও মনে করছেন যে তাকে বইগুলো রক্ষা করতে হবে। মৃত্যুর পরেও তিনি তার দায়িত্ব ভুলতে পারেননি। কিন্তু সময়ের সাথে সাথে তার ভালোবাসার রূপ নিয়েছে হিংস্রতায়। নরেন্দ্রনাথ বাবু, আপনি যা করছেন তা ঠিক নয়। আপনার এই আচরণের কারণে মানুষ লাইব্রেরিতে আসছে না, বইগুলো পড়ার জন্য কেউ আসছে না। এতে তো বইগুলোর কোনো উপকার হচ্ছে না। নরেন্দ্রনাথ বাবুর আত্মা আরও রেগে গেলেন। তুমি কি বুঝবে এই বইগুলো কত দুর্লভ? এগুলো রক্ষা করা আমার দায়িত্ব। রুদ্রনাথ বাবু ধীরে ধীরে এগিয়ে গেলেন একটি পুরনো তাকের কাছে। সেখানে রাখা ছিল কিছু অতি প্রাচীন বই। তিনি একটি বই হাতে নিলেন। সেটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই। নরেন্দ্রনাথ বাবু, আপনি কি জানেন বই কেন লেখা হয়? বই লেখা হয় মানুষের পড়ার জন্য। বই যদি কেউ না পড়ে তাহলে সেই বইয়ের কোনো অর্থ নেই। আপনি বইগুলোকে রক্ষা করতে গিয়ে আসলে তাদের মূল উদ্দেশ্যকেই নষ্ট করছেন। রুদ্রনাথ বাবু বইটি খুলে পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল মধুর, আবেগপূর্ণ।
রবীন্দ্রনাথের কবিতার প্রতিটি লাইন যেন জীবন্ত হয়ে উঠল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কবিতার লাইনগুলো শুনে নরেন্দ্রনাথ বাবুর আত্মার মধ্যে পরিবর্তন আসতে লাগলো। তার রাগ কমে যেতে লাগলো, চোখে এলো অশ্রু। রুদ্রনাথ বাবু আরও পড়তে লাগলেন। তিনি পড়লেন বঙ্কিমচন্দ্রের লেখা, শরৎচন্দ্রের গল্প। প্রতিটি লাইনের সাথে নরেন্দ্রনাথ বাবুর আত্মা শান্ত হতে লাগলো। আপনি দেখুন, নরেন্দ্রনাথ বাবু বই যখন পড়া হয় তখন সেগুলো জীবন্ত হয়ে ওঠে। লেখকের ভাবনা, অনুভূতি সব কিছু পাঠকের কাছে পৌঁছে যায়। এটাই তো বইয়ের আসল সৌন্দর্য। নরেন্দ্রনাথ বাবুর আত্মা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগল। তার চেহারায় এখন আর রাগ নেই, আছে শান্তি। আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম বইগুলোকে রক্ষা করতে হবে, কিন্তু আসলে আমি তাদের বন্দী করে রেখেছিলাম। রুদ্রনাথ বাবু মাথা নাড়লেন। আপনার ভালোবাসা ছিল সত্যিকারের, কিন্তু মৃত্যুর পর সেই ভালোবাসা ভুল পথে চলে গিয়েছিল। এখন আপনি বুঝতে পেরেছেন, এবার আপনার শান্তি পাওয়ার সময় এসেছে। নরেন্দ্রনাথ বাবুর আত্মা একটি গভীর নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি, বইগুলো পড়ার জন্যই। আমি চাই মানুষ এসে এই বইগুলো পড়ুক, জ্ঞান অর্জন করুক। রুদ্রনাথ বাবু আরও কিছুক্ষণ পড়লেন। তারপর ধীরে ধীরে নরেন্দ্রনাথ বাবুর আত্মা অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু যাওয়ার আগে তিনি বললেন, ধন্যবাদ, আপনি আমাকে সত্যিকারের শান্তি দিয়েছেন। সেই রাতের পর থেকে শ্রী শ্রী বিদ্যাসাগর পাঠাগারে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, বরং লাইব্রেরিতে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। পাঠকরা আবার আসতে শুরু করেছেন, কর্মচারীরা নিশ্চিন্তে কাজ করছেন। অনেকে বলেন, এখনো মাঝে মাঝে লাইব্রেরিতে একটা মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। আর কেউ কেউ বলেন, রাতের বেলা খুব মৃদু আওয়াজে কেউ যেন বই পড়ার শব্দ শোনা যায়। কিন্তু এখন সেই আওয়াজ ভয়ের নয়, বরং শান্তিদায়ক। রুদ্রনাথবাবু প্রমাণ করলেন যে সব সমস্যার সমাধান শক্তি দিয়ে হয় না, কখনো কখনো ভালোবাসা আর বোঝাপড়াই যথেষ্ট। নরেন্দ্রনাথ বাবুর আত্মা শান্তি পেয়েছেন, আর লাইব্রেরি ফিরে পেয়েছে তার পুরনো গৌরব। আজও যখন কেউ সেই লাইব্রেরিতে যান, তখন মনে হয় যেন নরেন্দ্রনাথ বাবুর আত্মা খুশি হয়ে দেখছেন মানুষ বই পড়ছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। বইগুলো এখন আর বন্দী নয়, তারা মুক্ত। আর সেই মুক্তিতেই লুকিয়ে আছে এই গল্পের আসল সৌন্দর্য।